স্বামীর মধ্যে আল্লামা শামী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে কাউনুল মারআতি দুনার রাজুলি সিন্নান ওয়া হাসাবান ওয়া ইজ্জাত ওয়া মালান, যে মহিলাদেরকে যখন তোমরা বিবাহের জন্য যখন পাত্রী খুঁজবে তখন পাত্রী পাত্র থেকে তার মেয়ে ছেলের থেকে 4টা গুণের দিক থেকে কম হবে। 4টা গুণ থেকে মেয়ে কম হবে ছেলের থেকে, আবার 4টা গুণ ছেলের থেকে বেশি হবে। কম হবে কি? বয়স, বংশ, সম্মান, মাল। 4টা জিনিস কি? বয়স, বংশ, সম্মান, মাল। এই 4টা জিনিসের দিক থেকে মেয়ে ছেলের থেকে কম হবে। তার যদি মেয়ের বংশ বেশি থাকে এই সংসারে সুখ হবে না। মেয়ের বাপ যদি ছেলের বাপের থেকে বেশি ধনী থাকে এই সংসারে সুখ হবে না। আবার যদি ছেলে থেকে মেয়ের সম্মানও যদি বেশি থাকে এই সংসারেও সুখ আসবে না। তাহলে মেয়ে দেখার ক্ষেত্রে 3টা গুণ থাকবে কি? মেয়ে ছেলের থেকে নিচের দিকে, বংশ, বয়স, বংশ, সম্মান আর হচ্ছে মাল। আর 4টা গুণ থেকে কম হবে। 4টা গুণ মেয়ে ছেলের থেকে বেশি হবে। তার মেয়ের এই 4টা গুণ বেশি থাকা লাগবে। খুলুকান ওয়া আদাবান ওয়া রাওয়ান ওয়া জামালান, চরিত্র, উত্তম চরিত্র। ছেলের থেকে মেয়ের চরিত্র বেশি বেশি ভালো। তারপরে ক্ষুধাবিরতা, ছেলের থেকে মেয়ের ক্ষুধাবিরতা বেশি। তারপরে 3 নম্বরে বলছে সৌন্দর্য বেশি। কিন্তু আমরা কি করি? এই সৌন্দর্যটাই সবার আগে খুঁজি। মেয়ে সুন্দর আছে কিনা, উচ্চতা আছে কিনা। উচ্চ আর সুন্দর যদি ঠিক থাকে আর কোনো কিছু দরকার নাই। একবারে ভাব করে বিয়ে করে নিয়ে আসবো, রাস্তা দিয়ে লোক গেলে ডাইকে নিয়ে দেখাইবো আমার মেয়ে, আমার পুত্রের বউ, পুত্রবধূ, পুরো এলাকার মধ্যে সারা। এমন মেয়ে সারা বাংলাদেশে একটাও খুঁজে পাওয়া যাবে না। অনেক প্রশংসা করতে 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 কিছুদিন পরে উদাও, সেই প্রশংসার পাত্রটাই নাই। যাকে নিয়ে এত প্রশংসা করতাম সেই নাই। তাহলে প্রাধান্য কি? সৌন্দর্য আর বংশ, টাকা পয়সাকে প্রাধান্য না, বরং দিনদারিতাকে প্রাধান্য। যদি একটা কথার উপর আমরা, একটা হাদিসের উপর আমল করতে পারি তাহলে আমাদের বৈবাহিক জীবন সুন্দর হয়ে যাবে।